পাখির আঘাতে কয়েকদিন পর পর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে। উড্ডয়ন ও অবতরণের সময় পাইলটরা ভুগছেন পাখি আতঙ্কে। একটি ছোট্ট পাখিও বিমানকে বড় দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারে। পাখি অনেক সময় অজান্তে বিমানের ককপিটের উইন্ডশিল্ডে আঘাত করে। এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে পাখি। পাখি বিমানের ডানায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আঘাত করতে পারে। এসব ক্ষেত্রে বিমানের উড্ডয়ন ক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে। এটি বিমানের ভারসাম্য এবং নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে। 2009 সালের 15 জানুয়ারি ইউএস এয়ারওয়েজের ফ্লাইট 1549 যাত্রীবাহী এই বিমানটি স্থানীয় সময় 3টা 25 উড্ডয়ন করে। বিমানটিতে 5 জন ক্রু সদস্য এবং 150 জন যাত্রী ছিলেন। বিমানটি তখন 2818 ফুট উঁচুতে ছিল। তখন হঠাৎই এক ঝাঁক পাখি বিমানের টার্ব ইঞ্জিনে ঢুকে পড়ে। বিকল্প ইঞ্জিন চালু করা হলেও সেটিতেও ঢুকে পড়ে পাখি এবং বিমানটি তার দুটো ইঞ্জিনেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার কিছুক্ষণ পরই এক সাহসী সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে হাডসন নদীতে জরুরি অবতরণ করে পাইলটরা। উদ্ধারকারী দল পৌঁছে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। এই ঘটনাকে নাম দেওয়া হয় মিরাকল অব দ্য হাডসন। বাংলাদেশেও এর নজির রয়েছে। গত 5 মাসে শুধু শাহজালাল বিমানবন্দরে বিমানের সঙ্গে উড়ন্ত পাখির 27 বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহু ফ্লাইট জরুরি অবতরণ করতে হয়েছে। গত 25 ডিসেম্বর আজারবাইজানে বিমান বিধ্বস্ত হয়ে 38 জন মানুষ মারা যায়। আহত ও আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও অনেকে। এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষের কথা। খুদে এক পাখির সঙ্গে সংঘর্ষে বিমান কিভাবে দুর্ঘটনায় পড়ে সেটি অবাক করছে মানুষকে। সর্বশেষ জেজু এয়ারের ফ্লাইট 7C2216 স্থানীয় সময় রোববার সকাল 9টা 7 দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় দমকল বাহিনীর ধারণা, উড়োজাহাজটিতে এ 2 জন ছাড়া 179 জনের কেউই আর বেঁচে নেই। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিক তদন্তে পাখির আঘাতের প্রমাণ পাওয়া গেছে। এক প্রতিবেদনে জানা যায় পাখির কারণে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতি বছর $120 কোটি লোকসান দিতে হয়। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।